নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ অনেক দিন পরে আমি একটি ভিডিও আমার প্রোফাইলে ছাড়তে চলেছি। তার আগে আপনাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ফুলের শুভেচ্ছা। এই ফুলের শুভেচ্ছা, এই ফুল নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি কথা বলবো। প্রথমেই আপনাদের স্ক্রিনে যে ফুলটা দেখাচ্ছি, এই ফুলটা আপনারা কম বেশি সবাই চেনেন এবং দেখেওছেন। আজ আমি এক প্রকার জবা ফুলের সাথে আপনাদের পরিচয় করাবো। চলুন প্রথমে জেনে নেওয়া যাক, এই যে ফুলটা দেখছেন এর নাম কি। এর নাম আমরা বলি কালীঘাট জবা, আবার আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় দেশি জবা। এবার আসি আপনারা এর পরিচর্যা কিভাবে করবেন। প্রথমে এই গাছটা যেভাবে বসানো হবে, ধরুন আপনি একটা টব নেবেন, তো সেই টবে মাটির ভর্তি করে এই গাছের একটি ডাল আপনি বসিয়ে দেবেন, বা যদি গাছটা কিনে আনেন চারা, তো সেটা প্রথমে বসিয়ে দেবেন। তারপর প্রতিদিন অল্প অল্প জল দেবেন আর নিয়ম মতো খাবার দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন। তারপর এই গাছটি দেখবেন খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আবার এই গাছের আরও একটি ডাল নিয়ে অন্য কিন্তু একটি চারা গাছ আপনি উৎপাদন করতে পারবেন। বিশেষ করে এই ডালটি যখন আপনি কাটবেন, সেই বর্ষাকালের দিকে আপনাকে বসাতে হবে, কারণ এই সিজনটা জবা ফুলের জন্যে সব থেকে আদর্শ সময়। কারণ ওই সময়টা আপনাদের নিয়মিত জল দেওয়ার প্রয়োজন হয় না। তো এইভাবে যদি আপনারা এই যে জবা ফুলটা আপনাকে দেখাচ্ছি, এই জবা ফুলটার পরিচর্যা করতে পারবেন। বর্ষাকালের সিজনটাই হচ্ছে এদের আদর্শ সময়, কারণ অতিরিক্ত গরমকাল বা অন্যান্য সিজনে যদি আপনারা এর ডাল কেটে বা অন্য রকমভাবে যদি আপনারা উৎপাদন করতে চেষ্টা করেন, তাহলে অনেক সময় কি হয়, অনেক গাছ মারা যায়, হয় না। তো সিজন অনুযায়ী সব কিছুর একটা ব্যাপার থাকে। তো এই সিজনে যদি করেন, আপনি গাছটি খুব ভালোভাবে পরিচর্যা করতে পারবেন এবং খুব সহজেই তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর হ্যাঁ, খাবারটা কিন্তু দিতে হবে নিয়মিত। এর একটি খাবার পাওয়া যায়, এই খাবারটা আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলবো যে কী খাবার দিতে হয়। দোকানে এরকম অনেক রকমের খাবার আছে, তো আপনাকে দিতে হবে। আমি এর নামটি অবশ্যই বলে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের যাতে উপস্থাপন করতে পারি। আপনাদের ভালোবাসার জন্যেই আমি আরও এগিয়ে যেতে পারবো। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর এই ফুলটা আপনারা কিভাবে দেখেছেন বা আপনাদের বাড়িতে হয়তো অবশ্যই আছে, আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যাই হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টেও জানাতে পারেন। চলুন আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি আবারও একটি নতুন চারা গাছ, অন্য আরেকটা ধরনের জবা ফুল নিয়ে আলোচনা করব।